কারণ ইসলাম সহশিক্ষায় বিশ্বাসী নয়। পর্দা ইসলামের জন্য ফরজ বিধান। ইসলামের জন্য ফরজ একটা বিধান। ফরজ তো শরীয়তের সর্বোচ্চ বিধান। তো একটা ছেলে যখন স্কুলে যাচ্ছে, 8-10 বছর পড়ছে, সে এটাকে একদম নর্মাল মনে করতেছে। কারণ তার সিস্টেম, প্রাতিষ্ঠানিক সিস্টেম হচ্ছে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে, সংখ্যাত হবে, তার সুখ দুঃখ তার মধ্যে আদান প্রদান করবে, একজনের সাথে আরেকজনের একটু রিলেশন হবে, সম্পর্ক হবে। এই যে এটাকে নর্মাল করে দেওয়া হলো, অথচ সমাজটা মুসলমানদের, দেশটাও ইসলামের, মানুষগুলোও যারা আছে তারা মুসলিম, অথচ তাদের ইসলাম, তাদের দিন, তাদের বিধানকে তাদের সামনে কুরবানি দিয়ে দেওয়া হলো, আর তারাও সেটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিল। তারা করলো কি, এই ছেলে মেয়ে একসাথে মেলামেশা শুরু করে দিল। প্রথমে শুরু করলো যখন একসাথে বসতেছে, আপনি না চাইলেও একদিন আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হবে, এরপরে ফ্রেন্ড হইল, তারপরে প্রেম হইল, তারপরে তারা আরো বড় ধরনের অপরাধে জড়িত হইল। এটা হচ্ছে ইসলামের বড় একটি বিধান, পর্দা বিধানকে লঙ্ঘন করার কারণে। পর্দা বিধানটা ইসলামের একটা ফরজ বিধান। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, পর্দা করাটাও তেমন ফরজ।